আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের সয়াবিনের অমলেট কারি। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সয়াবিন নিয়েছি, টমেটো, টক দই, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে একটু। আমি সয়াবিনগুলো আগে একটা বাটির মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। সবাই আমরা সয়াবিন রান্না করতে জানি, তবে এইভাবে সয়াবিন রান্না করলে এর স্বাদ কিন্তু জীবনেও ভুলতে পারবেন না। আমি জলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম। একেবারে ইজি প্রসেস, অসাধারণ খেতে, ইউনিক সয়াবিনের এই রেসিপি। স্ন্যাক্স হিসাবেও আপনারা কিন্তু এটি তৈরি করে চায়ের সঙ্গে, কফির সঙ্গে সন্ধেবেলায় অনায়াসেই বাড়িতে কোনো অতিথি আসলে পরিবেশন করতে পারবেন বা সার্ভ করতে পারবেন, যাই বলি না কেন। সয়াবিন সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি নামিয়ে একটি পাত্রে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। সয়াবিন সবসময় সেদ্ধ করে জল দিয়ে ধুয়ে সেই জল চিপে ফেলে তারপর রান্না করা উচিত। আমি একটি পাত্র নিয়েছি, দেখুন, তার মধ্যে সব সয়াবিনগুলো ছেঁকে জল ঝরিয়ে নিচ্ছি, কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিও না দেখলে কোনো রান্নাই কিন্তু শেখা যায় না। আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, 2 মিনিট 3 মিনিট রাখলেই কিন্তু সয়াবিন একদম ঠান্ডা হয়ে যাবে। দেখুন, ঠান্ডা হয়েও গেছে। এইভাবে চিপে চিপে আমি আরেকটি পাত্রে রাখছি, যাতে সয়াবিনের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু একদম থাকবে না। এভাবেই সয়াবিন রান্না করা উচিত, তাহলে সয়াবিনের বদগন্ধ আর থাকে না। দেখুন, সয়াবিন সব সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটি ব্লেন্ডার নিয়েছি। দেখুন, ব্লেন্ডারে কিন্তু আমি কিমা মতন করে নেব। ব্লেন্ড করে কিমা মতন করে নেব। খুব সুস্বাদু হয়, একেবারে মনে হচ্ছে ডিমের অমলেট দিয়ে যেরকম আমরা ডিম কারি তৈরি করি, অমলেট কারি, সেম প্রসেসে সেম লাগবে দেখতে, খেতে প্রসেসটা আলাদা, সম্পূর্ণ নিরামিষ। দেখুন, একদম পেস্ট করা হয়ে গেছে। আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আমি এগুলোর মধ্যে সব মশলা দিয়ে মেখে নেব। আমি হাত দিয়েই মেখে নেব, কোনো অসুবিধা নেই। পাত্রটার মধ্যে আমি ঢেলে নিলাম। দেখুন, এতটুকুই হয়েছে। সবগুলো সয়াবিন পেস্ট করে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেব ধনে গুঁড়ো, কালো জিরে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, ধনে পাতা দিলাম খানিকটা। এবার জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, আদা বাটা দিলাম, দিয়ে এইবারে দিলাম 2 চামচ টক দই। এই টক দই এসব দিয়ে নুন দেব স্বাদ মতো। দেখুন, চিনিও দেব একটু। সব কিছু দিয়ে, হলুদ গুঁড়ো, সব কিছু দিয়ে এটা আমি খুব ভালো করে মাখবো। একটা ছোট্ট আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার চিনি দিলাম একটু। দেখুন, এবার খুব ভালো করে মেখে নেব। মেখে আমি কড়াইতে তেল দিয়ে তারপর কিন্তু এইটার যে জল, সেই জলটা খুব ভালো করে শুকিয়ে একেবারে শুকনো করে নেব। এর ভেতরেতে জল রয়েছে, আমি কিন্তু একটুও জল দিয়ে ব্লেন্ড করিনি, জল ছাড়াই করেছি। সামান্য সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। একটুখানি কালো জিরে ফোড়ন দেব। আপনারা হিংও ব্যবহার করতে পারেন। আমি হিং দিইনি, কারণ এই গরমের মধ্যে হিং খাওয়া উচিত নয় বলে আমি হিং দিইনি, নালে আমিও হিং এর মধ্যে দিতাম। আপনারা চাইলে একটু হিংয়ের ফোড়ন দিতে পারেন এর মধ্যে, তাহলে কিন্তু খেতে আরও সুস্বাদু হবে। কালো জিরে দিয়ে দিলাম। এইবার যে আমি সয়াবিনের পেস্ট মেখে রেখেছি, সেই পেস্ট আমি তেলের মধ্যে দিয়ে দেব। খুব ভালো সুন্দর করে একেবারে শুকনো করে নেব ভালো করে। এটা দিয়ে কিন্তু কাটলেটও তৈরি করা যাবে এরকমভাবে। এইরকম ড্রাই করে নিয়ে এটা দিয়ে কাটলেট তৈরি করা যাবে। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে সুন্দর একটা গন্ধ বেরোয়। দেখুন, অনেকটাই ড্রাই হয়ে এসেছে। অন্যদিকে আমি 2 কাপ ময়দা নেব। 2 কাপ বলতে 2 কাপই ময়দা নেব। আর নেব 1 কাপ বেসন।
যেই কাপ দিয়ে আপনারা ময়দা নেবেন সেই কাপেরই 1 কাপ বেসন নেবেন। বেসনটা এবার সব উপকরণ দিয়ে বেসনও ভালো করে মেখে নেব। দেখুন একেবারে ড্রাই হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দিলাম। এইবারে আমি বেসনটা কিন্তু ঠিক যেভাবে আমরা লুচি পরোটা তৈরি করি ময়াম করে মেখে নেব। একটু ধনে পাতা দিয়ে দিলাম, ভালো করে ময়াম, একটু কালো জিরেও দিয়ে নিলাম। দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একটা ডো তৈরি হয়ে গেছে অলরেডি। দেখুন এটা থেকে ছোট ছোট করে লেচি কাটবো। লেচি কেটে নেব। দেখুন একদম রুটির মতন করে বেলেও নেব। একটা বেলুন চাকতি নিয়েছি, পাতলা করে বেলতে হবে, একদম পাতলা করে। দেখুন মনে হচ্ছে পাঁপড় ভাজার মতো, পাঁপড় দেখতে একদম হুবহু পাঁপড়ের মতন লাগছিল যখন বেলা হয়ে গেছে। দেখুন কতটা পাতলা হয়েছে, ঠিক এই রকম পাতলা করে কিন্তু বেলতে হবে। এইবার যে সয়াবিনের যে স্টাফ তৈরি করেছি সেই স্টাফের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন পরিমাণটা কিন্তু আপনারা কম করে দেবেন, এক গাদা দিলে কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেট করে দিলাম পুরো। এবার একটা ব্রাশ নিয়েছি, নর্মাল জল দেখুন আমি এর চারধার দিয়ে দিচ্ছি, যাতে খুলে না যায়, আটকে যায় ভালোভাবে। ভাঁজ করার পর যাতে এটা খুলে না যায়। ঠিক এরকমভাবে ভাঁজ করবেন। দেখুন দুদিক দিয়ে মোগলাই পরোটা যেভাবে ভাঁজ করে ঠিক সেম প্রসেসে। দেখুন একদম মনে হচ্ছে না অমলেট। দেখবেন যখন তৈরি হয়ে যাবে একদম মনে হবে অমলেট তৈরি করেছি। দেখুন ঠিক এই রকম করে ভাঁজ করে নিতে হবে। দেখুন সেম আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দারুণ খেতে ভালো হয়। এইভাবে স্ন্যাক্স হিসাবেও আপনারা ব্যবহার করতে পারেন। সেম প্রসেস, যদি তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে স্ন্যাক্স যে কোনো সসের সঙ্গে, টমেটো সস, চিলি সস, কাসুন্দি, এই দিয়েও কিন্তু বিকেলবেলা চা কিংবা কফির সঙ্গে খাওয়া হয়ে যায়, কোনো অসুবিধাই হয় না। আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাঁজ করা। দেখুন খুব তাড়াতাড়ি আর খুব ইজি হয় এই রান্নাটা, খেতে কিন্তু অসাধারণ। একদম নিরামিষের দিনে যখন কোনো কিছু রান্না করার থাকে না, কি রান্না করব ভাববেন, নতুন কিছু আইটেম যখন বানাতে ইচ্ছা করে, তাহলে কিন্তু এই রেসিপিটা অনায়াসেই করে নিতে পারেন। এখানে আমার 7 পিস হয়েছে। এবার মশলাটা আমি নিয়ে নিচ্ছি, টক দইটুকু এখানে দিয়ে দিলাম, টমেটো, হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, একবারে মশলাটা পেস্ট করে নিচ্ছি। দেখুন হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একবারে পেস্ট করে নেব। মশলার কালারটা দেখলে আপনাদের সত্যি লোভ লাগবে, এত সুন্দর কালার হবে। আদা বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম, আবার দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জল। এবার পেস্ট করে নেব মশলা। কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতন তেল। তেল দিয়ে আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও রান্নাটি করতে পারেন। আবারও বললাম, দেখুন এইবারে যে আমি অমলেট তৈরি করে রেখেছি অলরেডি, সেগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। একসঙ্গে অনেকগুলো দেবেন না, 2-3টে এরকম করে ভাজলেই যথেষ্ট। মানে একসঙ্গে দিলে ভেঙে যেতে পারে, সুন্দর করে ভাজা হবে না। দেখুন আমি 3টে করে একসঙ্গে দিলাম, আমার হয়েছে মোট 7খানা। দেখুন মশলা রেডি অলরেডি, একদম পারফেক্ট নিরামিষ রান্না এটি। সয়াবিনের এত সুন্দর রেসিপি একবার বানিয়ে দেখবেন, অপূর্ব লাগবে খেতে। নিরামিষের দিনে এই রকম সুন্দর সয়াবিনের অমলেট কারি সত্যি অসাধারণ, অনবদ্য হবে। একেবারে নতুন ইউনিক আইটেম। দেখুন এগুলো স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায়, চা কিংবা কফির সাথে। বাড়িতে অতিথি আসলেও আপনারা কি দেব বাজার থেকে আনার লোক না থাকলে এই রকম করে কিন্তু বানিয়ে
অনায়াসে পরিবেশন করা যায়। জিরে ফোড়ন দিলাম আমি, আপনারা চাইলে কালো জিরে দিতে পারেন। দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। এবার দেবো তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম, দুটো এলাচ, দারচিনি আর লবঙ্গ, তেজপাতা দিয়ে দিলাম। এবার যে মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম মশলা এবার খুব ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তবে আমি ঝাল হিসাবে কাঁচা লঙ্কাই দেব। নুন দিয়ে দিলাম স্বাদ মতো, চিনিও দেবো এর মধ্যে। সব কিছু দিয়েই কিন্তু সুন্দর করে যেই রকমভাবে আমরা মশলা কষাই, ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি এইবার দেখবেন। এইবার দিয়ে দিলাম মশলা ধোয়া জল। আমি সেই মিক্সিটা ধুয়েই কিন্তু জল অ্যাড করলাম গ্রেভির জন্য। গ্রেভি যখন রেডি হয়ে যাবে তারপর কিন্তু এগুলো আমি দেবো, না হলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকবে, গোটা উঠবে না। একটুখানি গরম মশলা মিশিয়ে দিলাম এর সাথে। এইবারে নেড়ে চেড়ে গ্রেভি ফুটতে দেব। এর থেকে বেশি গ্রেভি কিন্তু আমি আর বানানোর জন্য জল অ্যাড করব না। গ্রেভিটা কিন্তু একটু ঘন হবে। একটু কসুরি মেথি দিয়ে দিলাম সুন্দর গন্ধের জন্য। কসুরি মেথি দিলে গন্ধ যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু ততোধিক সুন্দর হবে। কসুরি মেথি আমি একটু হাতে ঘষে দিয়েছি। দেখুন গ্রেভি রেডি। এইবার কিন্তু সেই অমলেটগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে নেব। খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, অল্প 2 মিনিট মতন ফুটিয়েই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। উল্টে পাল্টে গ্রেভির মধ্যে মিশিয়ে নিচ্ছি। দেখুন অসাধারণ লাগে নিরামিষের দিনে এইরকম সুন্দর একটি সয়াবিনের রেসিপি। সত্যি অনবদ্য ইউনিক। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। দেখুন কত সুন্দর গ্রেভি রেডি হয়ে গেছে। মানে সয়াবিনের অমলেট কারি একেবারে রেডি। একটুখানি ঘি অ্যাড করব, যেহেতু একদম নিরামিষ রান্না, তার মধ্যে একটু ঘি, গরম মশলা না দিলে কিন্তু রান্নার স্বাদ আসে না, গন্ধও আসে না। আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। অতুলনীয় খেতে হবে। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন অবশ্যই। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে সয়াবিনের অমলেট কারি। একদম রেডি, পারফেক্টলি রেডি হয়ে গেছে। দেখুন গ্রেভি অনেকটাই কমে এসেছে, একেবারে সোপ করে নিয়েছে। এবার আমি একটি সার্ভিং প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে সয়াবিনের অমলেট কারি। দেখুন একটাও ভাঙেনি, একেবারে মনে হচ্ছে না ডিমের অমলেট। ডিমের অমলেট দিয়ে যেরকম আমরা কারি তৈরি করি সেম তৈরি হয়েছে, অথচ একেবারে নিরামিষ, সুন্দর, অসাধারণ খেতে। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। একেবারে নতুন সুন্দর একটি রেসিপি আপনাদের জন্য আমি নিয়ে আসলাম। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ততোধিক সুন্দর হয়েছে। কালার দেখলেই কিন্তু মন ভরে যাবে। এবারে একটুখানি গ্রেভি আমি ওপর থেকে দিয়ে দেব। দেখুন গ্রেভি অলরেডি সোপ করে নিয়েছে। খুব একটা গ্রেভি আমার নেই, মাখা মাখা হয়েছে, অপূর্ব লাগে খেতে। এইভাবে একবার নিরামিষের দিনে বানিয়ে দেখবেন, জাস্ট অসাধারণ। যে কোনো ফেস্টিভ্যালেও কিন্তু আপনারা এই রকম রান্না করতে পারেন। কোনো অনুষ্ঠানে যারা নিরামিষ খান যারা, তাদের জন্য এরকম সুন্দর রান্না উপহার আপনারা দিতে পারেন। একটুখানি ধনেপাতা দিয়ে আমি আবার গার্নিশিং করে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। বন্ধুদের কাছে অনুরোধ, রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। একটি লাইক আমাদের জন্য কিন্তু অত্যন্ত জরুরি। আপনার একটি লাইক আমরা অনেক অনেক বেশি অডিয়েন্সের কাছে পৌঁছতে পারি। দেখুন কত সুন্দর সয়াবিনের অমলেট কারি তৈরি হয়ে গেছে, অপূর্ব খেতে। নিরামিষের দিনে চটপট বানিয়ে ফেলুন এরকম সুন্দর একটি রেসিপি। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। একটি লাইক অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন
শম্পার রান্নাঘর। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।